ডুরান্ড কাপে ট্রফি উন্মোচন হলো কলকাতায় এবং এবারে কিন্তু ডুরান্ড কাপে প্রাইজ মানি হিউজ 3 গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রাইজ মানি। অরূপ বিশ্বাস সাংবাদিকদেরকে আবেদন করলেন যে ডুরান্ড কাপের প্রচার যেন ভালো করে করা হয় যাতে মাঠে দর্শকরা আসে। ডুরান্ড কাপে 3 কোটি টাকা প্রাইজ মানি সহ আরও অনেক কিছু পুরস্কার, অর্থাৎ যেখানে আইএসএল হবে কি হবে না সেই নিয়ে একটা অনিশ্চয়তার দোলাচল, সেখানে কিন্তু ডুরান্ড জমিয়ে করার একটা পরিকল্পনা ডুরান্ড কর্তৃপক্ষের। তারা প্রাইজ মানি প্রায় 3 গুণ বাড়িয়েছে। ডুরান্ডে খেলবে বিদেশি দল, মালয়েশিয়ার সেনা এবং নেপালের আর্মি টিম, তারাও খেলবে ডুরান্ডে। 24টা দল নিয়ে ডুরান্ড হবে, আপনাদেরকে আগেই জানিয়েছি। এবং গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বল, গোল্ডেন বুট, এই সমস্ত প্রাইজগুলো তো থাকছেই। তো বলা যেতে পারে যে 23শে জুলাই থেকে যে ডুরান্ড কাপ শুরু হচ্ছে, জমকালো ডুরান্ড কাপ দেখবেন আপনারা। এবং উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। তো এই ম্যাচটাও উপভোগ্য হবে। ইতিমধ্যে ডুরান্ড কর্তৃপক্ষ তারা জানিয়ে দিয়েছে ডার্বি বাদে কলকাতার যে 4টে টিম রয়েছে তাদেরকে 5,200 করে টিকিট দেওয়া হবে, ফলত প্রচুর সমর্থক কিন্তু মাঠে যেতে পারবেন সেই আশা করছেন। আজকে ট্রফি উন্মোচন হলো। সেনাবাহিনী কর্তারা যেমন ছিলেন, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও ছিলেন, এবং অরূপ বিশ্বাস ঠিক কী বললেন একবার শুনে নিই। আমরা এবার 6 টাইম, ষষ্ঠবার আমরা এবার কলকাতাতে করছি। এটা আমাদের সবারই জানা যে এটা এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট, সবথেকে প্রাচীনতম টুর্নামেন্ট এশিয়ার, এবং ওয়ার্ল্ডের 3rd ওল্ডেস্ট। এই টুর্নামেন্ট আমরা এখানে অর্গানাইজ করছি এবং এটা আমরা যৌথভাবে করি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ইন্ডিয়ান আর্মি জয়েন্টলি অর্গানাইজ আমরা এটা করি। আমি অভিনন্দন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু নন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীকে, তিনি সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়ান আর্মি এবং স্পোর্টস ডিপার্টমেন্ট, তারা সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়ে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করছি। মূলত দুটো জায়গায় খেলা হবে, একটা আমাদের সল্টলেক স্টেডিয়াম ভিআইবিকে, আর একটা কেবিকে কিশোর ভারতী স্টেডিয়াম। এবং আমাদের দুটো প্র্যাকটিস মাঠ আমরা সেভাবেই সবার সঙ্গে কথা বলে পার্টিসিপেটিং টিমদের দিচ্ছি যাতে তারা প্র্যাকটিস করতে পারে। এবং আপনারা শুনলেন যে এবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে, কেন দুটো বিদেশি টিমও আছে, মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে। আর আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে সকলেই রয়েছেন। বিশেষ করে আমাদের কলকাতায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি, তারাও পার্টিসিপেট করছেন। তো আমার ধারণা যে এবার খুব উপভোগ্য ম্যাচ হবে এবং আপনারাও সেইভাবেই যদি খবর কভার করেন তাহলে প্রচুর দর্শক আসতে পারে। সেইটুকু আমি আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যদি একটু খবরের কাগজে একটু জায়গা করে দেন ডুরান্ড কাপকে, তাহলে অনেক মানুষ জানতে পারে। এর পাশাপাশি আপনাদের যেটা জানাবো যে ডার্বি ম্যাচ শনিবার দিন যে সিএফএল এর ডার্বি ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান, যেটা কলকাতার ডার্বি, কিন্তু কল্যাণীতে হওয়ার কথা ছিল, কিন্তু কল্যাণীতে হচ্ছে না ডার্বি। খারাপ খবর নিঃসন্দেহে ফুটবলের জন্য। কল্যাণীতে ডার্বি নিরাপত্তা দিতে পারবে না পুলিশ, এটা জানিয়েছিল। একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছিল, কিন্তু শেষমেশ যেটা জানা যাচ্ছে যে এই শনিবার অন্তত ডার্বি হবে না। আইএফএ শনিবার দিন ম্যাচ করতে পারছে না, কারণ যেহেতু পুলিশ আগেই বলেছে তারা এই ডার্বির নিরাপত্তা দিতে পারবে না। শেষমেশ কী হয়, বাতিল হবে পুরোপুরি নাকি অন্য কোথাও হবে, কবে হবে এই ডার্বি ম্যাচ, সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। যেমন আপডেট পাবো আপনাদেরকে জানাতে থাকবো। চেন্নাই এফসির কোচ ভেন কোয়েলকে বিদায় জানিয়েছে চেন্নাই। পাশাপাশি আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানি যে আজকে মোহাম্মদ রশিদ, তিনি রাত 9টা সাড়ে 9টার দিকে তার কলকাতায় নামার কথা, মধ্যরাতে আসার কথা দিয়ামান্তাকোস, এবং অস্কারের সহকারী কোচ আদ্রিয়ানো, তারও আজকে আসার কথা। আজকে ইস্টবেঙ্গল জোর কদমে প্র্যাকটিস করেছে, ডুরান্ডে প্রস্তুতি নিয়েছে, জুনিয়র টিম সিনিয়র টিম একসঙ্গে প্র্যাকটিস করেছে, ম্যাচও খেলেছে। সব মিলিয়ে ডুরান্ডের জন্য প্রস্তুত হচ্ছে ইস্টবেঙ্গল। তবে কলকাতার ডার্বির জন্য কিন্তু, কলকাতা লিগে কলকাতার ডার্বির জন্য খুব ভালো খবর নেই। ডার্বি শনিবার দিন যে ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল সেটা কল্যাণী স্টেডিয়ামে হচ্ছে না। এটা কিন্তু ফুটবলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। অন্তত যখন আইএফএ, রাঁচি গ্রুপ, বেঙ্গল সুপার লিগ চালু করতে চলেছে, সেই জায়গায় যে ডার্বিরই নিরাপত্তা যদি না দিতে পারে তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো বিজ্ঞাপন হয় না বলেই আমার মনে হয়। এবার বাকি কি করবে আইএফএ আগামী দিন বা সময় এলে
বোঝা যাবে তারা কী করতে চলেছে। আরেকটা একটু সংশোধনে দিয়ে দিই, আমার একটা আগের ভিডিওতে সকালেই মনোরঞ্জন ভট্টাচার্য বলেছিলাম যে তিনি শুধুমাত্র ইস্টবেঙ্গলেই খেলেছেন, অনেকে তাতে রিয়াকশন করেছেন, খুব ভালো লাগছে। মনোরঞ্জন ভট্টাচার্য তিনি মোহনবাগানেও খেলেছেন কিছুদিন, এটা একটু ভুল হয়ে গেছিলো বলতে, তাই ভুলটা স্বীকার করে নিতে কোথাও আপত্তি নেই, সেই ভুলটা স্বীকার করে নিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।